এদিকে মেসিকে ছাড়াই দেশে ফিরেছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দল। উৎসব আর উদযাপনে রঙিন ছিল বুয়েনোস আয়ার্সের সোমবারের রাত। রেকর্ড ১৬ বারের লাতিন সেরা আর্জেন্টিনা দলকে সংবর্ধনা দিতে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আরও একবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘরে ফেরা, আরও একবার উৎসবের নগরী বুয়েনোস আয়ার্স। বীরবরণে আলোকিত সোমবারের রাত। ধরে রাখা শিরোপার দেখা মিললেও এজেইজা বিমানবন্দরে মেলেনি লিওনেল মেসির দর্শন। পরিবারের সাথে সময় কাটাতে মায়ামিতেই রয়ে গেছেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। মার্কিন মুলুকে অবকাশ যাপনে দেশে ফেরেননি এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও জেরোনিমো রুই। আমাদের দুর্ভাগ্য, মায়ামিতে গিয়ে তাদের খেলা দেখতে পারিনি, যেটা বুয়েনোস আয়ার্সে হলে সম্ভব হতো। তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। এমন কষ্ট আমরা সব সময় করব। দি মারিয়াকে বিদায় জানাতেই শুধু আমি এখানে এসেছি। তাকে আর কখনো এই জার্সিতে দেখতে পারবো না। আমার টিকিট কাটার সামর্থ্য ছিল না, নয়তো তার বিদায়ী ম্যাচে মাঠে থাকতে পারতাম। আর্জেন্টিনা দল চাইলে নিজ বাসভবনে চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিতে চান দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। যদিও বিশ্বকাপ জয়ের পর আলবিসেলেস্তেদের কাসা রোজাদায় আমন্ত্রণ জানালেও তা গ্রহণ করেনি মেসি ও তার দল। এদিকে কোপার ফাইনালের পর স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীদের সাথে মারামারির অভিযোগে কলম্বিয়া ফুটবল ফেডারেশন সভাপতি র্যামন হেসেরুন ও তার ছেলেকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। ম্যাচের পর টানেলে নিরাপত্তারক্ষীদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজন। পরে তাদের আটক করে মায়ামি পুলিশ। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কলম্বিয়া ফুটবল ফেডারেশন। সেদিন ম্যাচের আগে অরাজকতায় বেশ সমালোচনা হলেও নিজেদের ব্যর্থতার অভিযোগ অস্বীকার করেছে কনমেবল। নজিরবিহীন সেই ঘটনার দায় ভেন্যু কর্তৃপক্ষের নিরাপত্তারক্ষীদের উপর চাপিয়েছে সংস্থাটি। জহির সাগর, চ্যানেল 24।